দিমি পেত্রাতস, জেসন কামিংস এবং টম অলরেড এই তিনটে বিদেশি প্লেয়ারের সঙ্গে সঙ্গে হয়তো সের্জিও লোবেরারও বিদায় হয়ে গেল এই মুহূর্তে মোহনবাগান দল থেকে। এটা মোটামুটি 95% কনফার্ম তোমরা ধরে নিতে পারো। কেননা এই মুহূর্তে একটা খবর বেরিয়ে আসছে, যেটা হলো মোহনবাগান দল একজন ভালো স্প্যানিশ কোচের সন্ধান করছে বা তাদের রেডারে আছে। যে কোচ এখনো পর্যন্ত ভারতীয় ফুটবল সার্কিটে একেবারে নতুন, মানে কোনো দলকে কোচিং করাননি, এইরকম কোনো একজন কোচের নাম কিন্তু ঘোরাফেরা করছে বা মোহনবাগান দল তাকে নিতে চাইছে, এরকম একটা খবর আছে। তবে এখন কথা হলো, হাবাস দাদু ফিরে আসবে না তো? আমার কেমন যেন মনে হচ্ছে। কেন দেখো, হঠাৎ করে ইন্টারকাশি থেকে সে মানে দলকে ছেড়ে চলে গেল, তারপর মোহনবাগান দল সের্জিও লোবেরাকে ছেড়ে দিল, আর হাবাস দাদুর কিন্তু ভারতীয় ফুটবল সার্কিটে একটা নাম আছে। এবার কথা হলো, একটা বিষয় মিলছে না, যেটা হলো একেবারে নতুন মুখ, সেইটা মিলছে না, বাকি কিন্তু সব কিছু মিলে যাচ্ছে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে পরে আলোচনায় আসছি। তবে যে বিষয়টা নিয়ে প্রথমে কথা বলবো সেটা হলো এই মিগুয়েল ফিগুয়েরা এবং কেভিন সিবিলেকে নিয়ে। দেখো, এই বিষয়টা নিয়ে আগের দিন যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, সেই বিষয়ে বা সেই ভিডিওতে অনেকেই অনেক রকম কমেন্ট করেছিলে। তো যারা করেছিলে আমি তাদেরকে মানে বলেই তোমরা ভুল করেছো, এখনও বলছি, কারণ তোমরা সঠিক খবরটা জানতে না। যে কারণে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা ভিডিও বানায়, তারা কিছু না কিছু খবর জোগাড় করেই বানায়। আর যারা আমার চ্যানেলে মানে দীর্ঘদিন ধরে রয়েছে বা ভিডিও দেখছে, তারা জানে খুব একটা কিছু ভুলভাল খবর, হাওয়ায় ভাসানো খবর আমি দিই না। তো যাই হোক, যেটা আসল কথা বা যেটা আসল ঘটনা ঘটেছে সেটা হলো এমনটাই, যে ইস্টবেঙ্গল দল চ্যাম্পিয়ন হওয়ার পরে এই যে দুটো প্লেয়ারের চুক্তি ইস্টবেঙ্গল দলে এই বছরই শেষ হয়ে যাচ্ছে, ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই দুটো প্লেয়ার মিগুয়েল ফিগুয়েরা এবং কেভিন সিবেলে, তাদের যে এজেন্ট আছে তারা কিন্তু এই বিষয়টাকে কাজে লাগাতে চাইছে। যে কারণে এরা মোহনবাগান দলের সঙ্গে যোগাযোগ করে এবং এই দুটো প্লেয়ারকে তাদের দলে নেয়ার জন্য অ্যাপ্রোচ করে, যাতে করে এই দুটো প্লেয়ারের দাম বাড়বে। দেখো, যখন কোনো চ্যাম্পিয়ন দল থেকে চ্যাম্পিয়ন প্লেয়াররা আসে, আর বলতে নেই এই দুটো প্লেয়ার যথেষ্ট ভালো খেলেছে এই বছর, মানে এই দুটো প্লেয়ারের ওপর ভর করেই এক প্রকার বলা যেতে পারে ইস্টবেঙ্গল দল চ্যাম্পিয়ন হয়েছে। তো এই দুটো প্লেয়ারকে যদি দাম বাড়ানো যায় বা এই দুটো প্লেয়ারকে দিয়ে যদি টোপ খেলানো যায় বা টোপ খাওয়ানো যায়, তাহলে কিন্তু যে কোনো টিম দাম বাড়াতে চাইবে। আর ইস্টবেঙ্গলের পরেই যে দলটা ছিল সেটা হলো মোহনবাগান দল। ইস্টবেঙ্গল জিতেছে শুধু গোল পার্থক্যের নিরিখে, বাকি কিন্তু পয়েন্ট সব কিছু একই ছিল। তো ইস্টবেঙ্গল আর মোহনবাগানের মধ্যে একটা মানে কি বলবো, ট্রাসেল লেগে থাকে, তাদের মধ্যে একটা সবসময় রেষারেষির ব্যাপার থাকে। যে কারণে কিন্তু এই দুটো প্লেয়ারের এজেন্ট তারা এই বিষয়টাকে কাজে লাগাতে চাইছে, মাঝখান থেকে কি কিছু টাকা লোটার চেষ্টা। এতে করে ইস্টবেঙ্গল দলেরও কিন্তু ক্ষতি হবে। কীরকম ক্ষতি বলি, তাদেরকে হয়তো বলবে ভেতরে ভেতরে তোমাদের কিছু টাকা দিতে হবে, নাহলে কিন্তু মোহনবাগান দল দেখো নিয়ে নিচ্ছে, তোমরা যদি ছাড়তে চাও ছাড়তে পারো। এখানে প্লেয়ারদের ভূমিকা খুব একটা বেশি কিছু আমি দেখছি না। তো এবার এই জায়গা থেকে কি হয়, ভারতীয় ফুটবল বা সম্পূর্ণ ফুটবলারদের ক্ষতি হয়। এইখানে কি মোহনবাগান দল কিন্তু এই দুটো প্লেয়ারকে নেওয়ার প্রতি কোনো রকম কোনো ইন্টারেস্ট দেখায়নি, তারা বলেছেন না আমাদের লাগবে না, আমরা অন্য প্লেয়ার খুঁজবো। এটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট বলে দিয়েছে, কিন্তু তারপরেও অ্যাপ্রোচ করার চেষ্টা করছে এই দুটো প্লেয়ারের এজেন্ট। তাতে করে মনে করো মোহনবাগান নিল না, এরপর মুম্বাই সিটি এফসি আছে কি পাঞ্জাব এফসি আছে, তাদেরকে টোপ দেবে, তারা নেওয়ার যদি চেষ্টা করে তাহলে প্লেয়ারের দাম বাড়বে। এতে করে ইস্ট বেঙ্গল দলেরও ক্ষতি, তাদের ওই যে একটু আগেই বললাম, তাদেরও বলবে যে দেখো এত এত দামে নিচ্ছে, তোমরা ভেতর থেকে কিছু যদি টাকা পয়সা না দাও তাহলে কিন্তু প্লেয়ার আমি ছাড়িয়ে নিয়ে চলে যাব। এতে করে কেরিয়ারটাই নষ্ট হয়, ফুটবলের সৌন্দর্য নষ্ট হয়, ব্যক্তিগতভাবে আমি এটাই মনে করি। আর এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যেও। তো এই গেল এই দুটো প্লেয়ার এবং সেই সঙ্গে মানে মোহনবাগানের যে কোচের বিষয়ে একটা কথা বললাম সেটা নিয়ে কথা। এবার কথা হলো, ইস্টবেঙ্গল দল থেকে কিন্তু আরও একজন কোচকে নেয়ার ধান্দায় আছে মোহনবাগান দল, এইরকমটাই বলা ভালো, ধান্দায়। কেননা এই মুহূর্তে কিন্তু মোহনবাগান দলের জুনিয়র টিমের বা সিএফএল দলের যে কোচ সে কিন্তু বাস্তবরায় হবে, এটা মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও বিনু জর্জকে নেয়ার একটা প্রচেষ্টায় আছে বলে শোনা যাচ্ছে। আর বলতে নেই, বিনো জর্জের কিন্তু ইউথ সিস্টেমে যে কোয়ালিটির কোচিং করায় সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের অন্যতম ইউথ সিস্টেমের কোচ, মানে নাম করা কোচ বলা যেতে পারে বা কোয়ালিটি সম্পূর্ণ কোচ। কারণ দেখো, যদি ইউথ সিস্টেমের খেলা দেখো বা এই বাচ্চাদের জুনিয়র টিমের খেলা দেখো, ইস্টবেঙ্গলের খেলা কিন্তু অনেকটাই উন্নত। যেখানে সায়ন ব্যানার্জি, আবার তার মধ্যে জেসন টিকেকে নেওয়ার একটা পরিকল্পনা চলছে, বোধহয় সেটা ডিল ডান হয়েও গিয়েছে। এখনো পর্যন্ত ডিল ডান হয়েছে কি হয়নি সেই বিষয়ে আমার কাছে কনফার্মেশন কিছু আপডেট নেই, তবে কিন্তু ডিল ডান হওয়ার মুখে বলা যেতে পারে।
তো জেসন টিকে আছে, এই সমস্ত প্লেয়ারগুলোকে কিন্তু তৈরি করেছে এই বিনো জর্জ। এরপরে আরও যদি আমি দেখি, দেখো আমান শিকে, এই সমস্ত প্লেয়ার এরাও কিন্তু আছে। তো এই বিনো জর্জকে কিন্তু নেওয়ার একটা পরিকল্পনায় আছে বা চেষ্টা করছে মোহনবাগান দল, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবার এই খবরটা কতটা সত্যি সেটা বলা মুশকিল, কারণ দেখো জুনিয়র দলের কোচ অলরেডি বাস্তব রায়কে করা হবে, এটা প্রায় অলিখিতভাবে ঘোষণা হয়ে গেছে, বা মোটামুটি যেটুকু খবর লিক হয়েছে সেখান থেকে এটা বোঝা যাচ্ছে। তারপর আবার যদি বিনো জর্জকে নিয়ে এসো, তাহলে কোন জায়গায় খেলাবে, মানে কোন জায়গায় কোচিং করাবে, তাই না? এটা একটা বড় প্রশ্নের জায়গা থেকে যাচ্ছে। তো এই উত্তর সময় দেবে। আপাতত এই বিনো জর্জ কি মানে জুনিয়র টিমের যে কোচ, সেই বিষয়টা এই জায়গাতে স্থগিত রাখাই বেটার আমার মতে। তবে যে কোচের একটা মানে হেড কোচের যে বিষয়টা আসছে, সেখানে সেরজিও লোবেরা যদি চলে যায়, নতুন কোনো কোচ আসে, কি হাবাস দাদুই যদি ফিরে আসে, তাহলে কিন্তু বেশ মানে আবার নতুন করে দল গঠন করতে হবে। হ্যাঁ, অবশ্যই সেখানে তোমার 3টে প্লেয়ার ছেড়ে দিচ্ছ তুমি। টম অলরেড আছে, জেসন কামিংস আছে, দিমিত্রি পেত্রাতোস আছে। এবার টম অলরেডকে অনেক কেউ লয়ালিটি দেখিয়ে রাখতে চাইবে, এবার সেই দিক থেকে আমি কথা বললে লয়ালিটি দেখানোর কিন্তু জায়গা দিমিত্রি পেত্রাতোসের ওপরও আছে। এবার পেত্রাতোস প্রথম দুটো সিজন যতটা ভালো খেলেছে, পরের দুটো সিজন অতটাও ভালো খেলতে পারেনি, যে কারণে অনেক সমর্থক তাকে বলতে চাইছে না ছেড়ে দাও, ভালো হয়েছে, যে কদিন খেলেছে ভালোভাবে খেলেছে, বিদায় দিয়ে দাও, নতুন কোনো আপগ্রেডেড প্লেয়ার আনো। অবশ্যই এটা সঠিক সিদ্ধান্ত, বা সেই সমস্ত সমর্থকদের মনোভাব বা মতবাদকে আমি ধন্যবাদ জানাই, যে তোমরা ঠিকঠাকই বলছো, আমার মতের সঙ্গে অ্যাটলিস্ট তোমাদের মতের মিল হবে। এবার টম অলরেডের একটা ব্যাপার আছে, এই মরশুমেও টম অলরেড যথেষ্ট ভালো খেলেছে। এবার বয়স একটা ফ্যাক্টর, তবে যদি টম অলরেডকে খেলানো যায়, হয়তো খুব একটা খারাপ খেলবে না। এবার জানি না কি করবে, টম অলরেডের সঙ্গে চুক্তিটা বাড়ানো গেলেও খুব একটা হয়তো ক্ষতি কিছু হবে না। এবার যদি তার থেকে ভালো কোনো প্লেয়ার আসে, বা তার জায়গায় যদি ভালো কোনো সিডিএম আনা হয়, সেটা অনেকটা ভালো হবে। এবার জেমি ম্যাকলারেনকে কতটা এই মুহূর্তে ছেড়ে দেবে দল থেকে, সেটা নিয়েও একটা প্রশ্ন আছে। এবার আরেকটা জিনিস কি, রবসন রবিনো, সে কিন্তু এই মুহূর্তে দলের 6 নাম্বার বিদেশি হয়েছে, প্রথম 11-এ কিন্তু কোনোভাবেই চান্স পাবে না, এটা মানে নিশ্চিত হয়ে নাও। এবার এরপরে তোমাকে যে 3টে প্লেয়ার আনতে হবে, তার মধ্যে অবশ্যই একটা হতে হবে ক্রিয়েটিভ মিডফিল্ডার, একটা হতে হবে সিডিএম। এই 3টে পজিশনের জন্য 2টো প্লেয়ার তোমার লাগবেই। এবার রবসন রবিনোর রোলটা কি হতে চলেছে অ্যাকচুয়ালি সেটা বোঝা মুশকিল। লেফট উইংয়ের জন্য লিস্টন কুলাসও আছে, তার সাবস্টিটিউট মানে বলতে পারো যে রবসন রবিনো, এবং রাইট উইংয়ে সায়ন ব্যানার্জিকে নেওয়া হয়েছে। এবার আইএসএলে খেলবে কি খেলবে না, সেটা একটা অনিশ্চয়তার প্রশ্ন আছে, কিন্তু মনবীর সিং তোমার সঙ্গে রয়েছে। এবার যদি কোচের পরিবর্তন হয়, তাহলে প্লেয়ারের অনেক বড়সড় পরিবর্তন হতেই পারে। আর যদি শেষ পর্যন্ত কোচের কোনো পরিবর্তন না হয়, এই সেরজিও লোবেরা কি রাখা হয় শেষ পর্যন্ত, তাহলে হয়তো খুব একটা কিছু পরিবর্তন হবে না, সে তার মনের মতো 2-4টে প্লেয়ারকে নিয়ে আসবে। তো এবার সবটাই সময় কথা বলবে। যেটুকু খবর এদিক ওদিক থেকে লিক হয়ে বেরিয়ে এসেছে, সেই সবটাই এক জায়গায় করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটাও একটা রিউমারমূলক ভিডিও বলতে পারো, কারণ যতদিন না ট্রান্সফার উইন্ডো খুলছে, ততদিন যা যা তোমরা ভিডিও পাবে, শুধু আমার চ্যানেল কেন, যে কোনো চ্যানেল থেকে, সবটাই রিউমারমূলক মানে বলা যেতে পারে। এবার পরবর্তীতে মানে ট্রান্সফার উইন্ডো খুললে কোনটা ডিল ডান হয়, কোনটা কনফার্মেশন, কোনটা সম্পূর্ণ ক্যান্সেল হয়ে যায়, সবটাই খবর পাওয়া যাবে। আপাতত এইটুকু খবর, এইটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাকি তোমাদের মতামত কমেন্টে জানিও, এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও বেশি বেশি করে পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।